জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সল্টলেকের করুণাময়ীতে, যেখানে এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারির 21 তারিখে বিধাননগর মেলা আরম্ভ হয়েছে এবং চলবে 12ই মার্চ পর্যন্ত। আর যে ছবিটা আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরবো, কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছিলেন যে গত 4 মাস আগে এই ঠিক কলকাতার আন্ডার ওয়াটার টার্মিনাল, যেটা অ্যাকোরিয়াম একটা হয়েছিল, সেই অ্যাকোরিয়াম অর্থাৎ এই সল্টলেক করুণাময়ীতে এই মুহূর্তে দেখাবো সেই ছবিটা আপনাদের কাছে। আমি দেখাতে বলবো আগে করুণাময়ীর ছবিটা। যে ছবি আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরেছি করুণাময়ী মেলা থেকে, অর্থাৎ যেখানে বিধাননগর মেলা চলছে, সেখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কলকাতার আন্ডার ওয়াটার টার্মিনাল অ্যাকোরিয়াম, অর্থাৎ এই কনসেপ্টটা যারা নিয়ে এসছে দীর্ঘ 4 মাস ধরে কলকাতার বুকে চলছে। বিভিন্ন জায়গায় ছোটদের, অর্থাৎ ছোটরাই বেশি এই যে ওয়াটার টানেলের যে অ্যাকোরিয়াম দেখার জন্য আগ্রহী হয়ে ভিড় করেছে। এবং আমি সেই ছবিটা এবং এনাদের যে কনসেপ্টটা তুলে ধরেছে সেটা আপনাদের প্রথমেই ঘুরে দেখাবো। অর্থাৎ এই যে গেট, এখানে প্রবেশদ্বার, অর্থাৎ এখান দিয়ে যখন এন্ট্রি হচ্ছে তার আগেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে ঢোকার মুখেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে অর্থাৎ গাছ দিয়ে সাজানো, এবং বাইরে একটা বড় ওয়াটার টানেল বলে যে লেখা রয়েছে কনসেপ্টটা, সেইটা রয়েছে। এবার আমরা মূল ভেতরে প্রবেশদ্বারে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা জিনিস রয়েছে, যেটা ছোটরা দেখলে খুবই আনন্দ পাবে। এবার মূল বিষয়, যেখানে তাদের এই যে চিন্তাধারাটা, আমরা প্রবেশ করছি। এই হচ্ছে প্রথমেই আপনারা দেখাবো যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে ছবি প্রথমে আমরা যখন প্রবেশ করছি একটা অন্ধকার জায়গা, সেই জায়গায় দুধারে বলবো না, একধারে ডান দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক ছোট ছোট অ্যাকোরিয়াম করা রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। আমি ধীরে ধীরে একটার পর একটা সেই ছবি আপনাদের কাছে তুলে ধরবো। তাদের মূল আকর্ষণ মাছের থেকে যে আকর্ষণে এই ভিড় করছে এই মেলাতে এসে দেখার জন্য, সেটা অবশ্যই দেখাবো। শুরুতেই আপনাদের যেটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, আবার একটু দেখাচ্ছি যে এই চ্যানেলে যখন প্রবেশ করছেন ঠিক এই ভেতরেই কিন্তু ডান দিকে আমার পরপর করে একটার পর একটা ছোট ছোট সব অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের মাছ, এবং যেমন মাছের নাম লেখা রয়েছে এবং কি মাছ সেটা রয়েছে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। এই ধরনের যে চিন্তাধারা তাদের মধ্যে কোথা থেকে এসছে এবং তারা কেনই বা এই ধরনের চিন্তাধারা নিয়ে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এই মেলাতে এসছেন এবং দীর্ঘ কত বছর কত দিন ধরে কাজ করছেন, সব বিষয়টাই জানাবো, চেষ্টা করব এবং আপনাদের শোনাবো। এই মুহূর্তে আমি ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট যে অ্যাকোরিয়ামে মাছ রয়েছে সেগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর এই মুহূর্তে যখনই আমি দেখতে পাচ্ছেন যে এখানে পরপর মাছগুলো অতিক্রম করে যেখানে প্রবেশ করছি, যেটা তাদের মূল আকর্ষণ, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মূল আকর্ষণে আমরা প্রবেশ করেছি। এবং আপনারা দেখুন এখানে যে মূল আকর্ষণ, অর্থাৎ এই যে আমরা দুধারে যেরকম দেখছিলাম কিছুক্ষণ আগে যে দুধারে অ্যাকোরিয়াম রয়েছে, এবার কি দেখতে পাচ্ছেন মাথার ওপরে, অর্থাৎ ট্যানেলের ভেতর দিয়ে যখন প্রবেশ করলেন অ্যাকোরিয়াম কিন্তু সব মাথার ওপরে। এবং আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা এখানে এসছে দেখার জন্য, ছোট ছোট বাচ্চারা রয়েছে এখানে, তারা এই অ্যাকোরিয়ামে এসছে দেখার জন্য। কথা বলার চেষ্টা করব। নাম বলবে। আসো এদিকে। কোথা থেকে আসছো? কেমন লাগছে তোমার এটা দেখতে? ওই ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। নতুনত্ব কিছু দেখতে পাচ্ছো? কি নতুন কিছু দেখছো? হ্যাঁ। কি দেখলে? এই মাছগুলো তো এই গ্লাস মধ্যে আছে, ওই এই কামড়াচ্ছে। হ্যাঁ। তোমার নাম কি? দেবপম দাশগুপ্তা। এই যে বাচ্চাদের নিয়ে এসেছেন, আপনার কেমন লাগছে এই ধরনের? আমাদের খুব ভালো লাগছে, মানে কলকাতায় এরকম ফিশ টানেল আগে দেখিনি, খুবই ভালো লাগছে। এই যে সাধারণত আমরা যেটা আপনারা দেখেন যে দুধারে ছোট ছোট অ্যাকোয়ারিয়াম আছে, এখানে এই যে টানেলের মধ্যে দিয়ে কাজটা হ্যাঁ
কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এটা খুব একটা নতুনত্ব এবং বাচ্চাদের জন্য খুবই সুন্দর। সব আমাদেরও খুব ভালো লাগছে, বড়দের বাচ্চাদের জন্য তো নিশ্চয়ই খুব ভালো একটা আকর্ষণীয় জিনিস। আর ওরা নানা ধরনের মাছ দেখছে, তো একটা শেখারও জিনিস আছে, খুবই সুন্দর। আপনার নাম? আমার নাম ঐন্দ্রিলা দাশগুপ্ত। কেমন লাগছে এই যে ধরনের হ্যাঁ, একটা নিশ্চয়ই channel? খুব ভালো। আমি এটা দেখতে পেয়ে পাশের ঘরটাতে শুধু অ্যাকোরিয়াম দেখেছিলাম, এখানে এটা দেখে ভালো লাগছে। কলকাতায় এরকম স্থায়ী যদি কোনো ব্যবস্থা হতে পারে বাচ্চাদের জন্য, নিশ্চয়ই সেটা বাচ্চাদের খুব ভালো লাগবে। একদম নতুনত্ব, তাই তো? একদম নতুন। আপনি কোথা থেকে আসছেন? আমি সল্টলেকে থাকি। আচ্ছা, আমার নাম ডক্টর দেবজ্যোতি দাশগুপ্ত। আমার স্ত্রী ডেন্টিস্ট ডক্টর ঐন্দ্রিলা দাশগুপ্ত। আমি কলেজে পড়াই। আচ্ছা, একটা কথা, আপনি যখন ডক্টর, একজন চিকিৎসক হিসাবে, না, চিকিৎসক নয়, আমি মানে টিচার। টিচার, যাই হোক, সেই হিসাব করে যদি বলেন এখনকার দিনে বাচ্চাদের দিন দিন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি সাজেশন দেবেন এই ধরনের? অবশ্যই এটাও মানে যেটা সামনে চোখের সামনে দেখতে পাচ্ছে, এগুলোতে যদি তারা অভ্যস্ত হতে পারে, অবশ্যই আমরা মোবাইল বা গেমিং অ্যাপ থেকে তাদের বার করে নিয়ে আসতে পারবো। নিঃসন্দেহে এটা একটা তাদের এটাও একটা উপকারী জিনিস হিসাবে কাজ করবে। ছোটদের এই যে মানে কি পরামর্শ দেবেন একটু যদি একজন চিকিৎসক? না, আমি ছোটদের পরামর্শ হিসেবে বলা, বাবা মাকে একটু কোয়ালিটি টাইম দিতে হবে, তাদের সময় দেওয়া, তাদের সাথে বেরোনো, একটু খেলা, ইন্টারঅ্যাক্ট করা। যত বাবা মা ইন্টারঅ্যাক্ট করতে পারবে, সন্তান তত গেমিং অ্যাপ বা মোবাইল থেকে বেরিয়ে আসতে পারবে। আর বাবা মার কাছে যত সময় কম থাকবে, সন্তান তত মোবাইলের দিকে চলে যাবে। অনেক ধন্যবাদ। আপনার নামটা আরেকবার যদি বলেন। ডক্টর দেবজ্যোতি দাশগুপ্ত। অনেক ধন্যবাদ। পুরো বিষয়টা আপনাদের কাছে এবার খুলে পুরো বিষয়টা দেখাবো। একজন যারা দেখতে এসছেন তাদেরও কথা বললাম, তিনি একজন চিকিৎসক প্লাস দুটো। আমি আবার ট্যানেলটা দেখা যায়, এই মুহূর্তে আমরা কিন্তু ট্যানেলের ভেতর দিয়ে যাচ্ছি, ভেতরে প্রবেশ করেছি। আমরা সাধারণত কি দেখি যে কোনো জায়গায় আমরা যখন যাচ্ছি, দুধারে ছোট ছোট অ্যাকোরিয়াম থাকে, যেটা কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পাচ্ছিলেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো যে ট্যানেলের ভেতর দিয়ে, অর্থাৎ এইভাবে সুন্দর করে দেখে মনে হচ্ছে আমরা যে অ্যাকোরিয়ামের ভেতরেই রয়েছি। একদম দেখুন ওপর দিকটা তাকালে সব মাছগুলো কিন্তু ওপরে রয়েছে। আমি হাঁটছি, তার উপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ কিন্তু রয়েছে। এইবার যার সঙ্গে কথা বলবো, যাদের চিন্তাধারাতে এই কনসেপ্টটা, তাদের সঙ্গে কথা বলছি। নমস্কার। নমস্কার। এই যে আপনাদের এই চিন্তাধারাটা কতদিনের চিন্তাধারা, কেনই বা ধরনের চিন্তাধারা? এটা অ্যাকচুয়ালি 6 মাস আগে শুরু হয়েছিল আমাদের চিন্তাধারায়। যে আমার ছোট ভাই এটা খুব মানে মেলা করার খুব অভ্যেস ওটা। ও প্রায় গত 4-5 বছর ধরে মেলা করে পাকসাগাস মাঠে, ঠিক আছে। তো ওই যখন এবারে পুজোর আগে যখন ও বললো আমরা কর্পোরেশন থেকে পারমিশন পেয়ে গেছি, মেলা করব আবার পাকসাগাস মাঠে, তো কিছু নতুন কিছু যদি নিয়ে আসা হয় তাহলে দর্শকদের জন্য, বাচ্চাদের জন্য বিশেষ করে ওটা চিন্তা করে তখন আমাদের মাথায় এলো কি না আমরা যদি এখানে একটা অ্যাকোরিয়াম করতে পারি, ফিশ অ্যাকোরিয়াম করতে পারি বা এরকম এই ধরনের কিছু করতে পারি, তাহলে নতুন একটা জিনিস হলে কিন্তু আমাদের বাঙালে একটা জিনিস আছে, নতুন জিনিস এখানে বেঙ্গলে সবাই খুব মানে অ্যাকসেপ্ট করে। তো এই চিন্তা ধরে আমরা এটা ভেবেছিলাম প্রথমে। তো চেন্নাই চলে গেলেন তো তখন, তারপরে না, তারপরে কিভাবে করব, কি করব, কোথা থেকে করব, তখন মাথায় এলো কি মানে কার সঙ্গে কথা বলবো। তাই এই মেলাতে যে অনেক অর্গানাইজার থাকে তাদের মধ্যে থেকে মানে একজন আমরা পেলাম কি একটা টানেল হয়েছে চেন্নাইতে, টানেল হয়েছে, ওটা আমরা গিয়ে দেখবো টানেলটা কেমন হয়। তো ওইটা মানে ওইটাই চিন্তা ভাবনা করার জন্য আমার ভাই চলে গেল সঙ্গে সঙ্গে একদম চেন্নাইতে উনি একটা লোকের অ্যাড্রেস পেয়েছিল, তা যে ওনারাও কেরালা থেকে থাকে, ওনারাও একটা করলো, টানেল করেছিল ওখানে প্রথম। তারপরে ওখান থেকেই ওই কনসেপ্টটা ওনার সঙ্গে নিয়ে মানে এখানে নিয়ে এসে তৈরি করা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে দেখে মনে হচ্ছে জলের ভেতর দিয়ে হাঁটছে, এটা কিভাবে উপরে কিভাবে? এটা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে আপনারা দেখতে পারবেন, সিঙ্গাপুরে ছাড়া আর কিছু কিছু দেশে এখন হচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে প্রথমে কেরালাতে ওই লোকটা করেছিল মিস্টার নিমিল, তারপরে সেকেন্ড আমরা এখানে ওনার মানে কনসেপ্টটা নিয়ে, ওনার একটু সাহায্য নিয়ে আমরা এখানে করেছি। সারা পাচ্ছেন কেমন? বাচ্চারা কেমন উৎসাহ হচ্ছে? বাচ্চারা খুব ভালো প্রশংসা করছে। আমরা যখন পাকসাগাস মাঠে যখন দেখলাম এটা হচ্ছে, আর যখন দেখছি ছোট বাচ্চারা খুব এনজয় করছে। তারপরে আমরা এটা 3টে পার্টের মধ্যে করেছি। প্রথমে অ্যাকোরিয়াম দিলাম, তারপরে এই টানেলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই টানেলটা করলাম, তারপরে এই থার্ড জোন হচ্ছে আমাদের আপনার সেলফি জোন। ওখানে মানে হাতি, ক্রোকোডাইল, স্নেক এসব রয়েছে, যেখানে বাচ্চারা এসে খুব সেলফি নিচ্ছে, ভিডিও বানাচ্ছে, এনজয় করছে। বাচ্চাদের জন্য এটা খুব ভালো
একটা জিনিস তৈরি করা হয়েছে কলকাতা শহরের উপরে। আচ্ছা, যারা আসছে তাদের জন্য তো টিকিটের ব্যবস্থা আছে? হ্যাঁ, টিকিট আমরা 100 রুপিস, দেখুন আমাদেরও তো প্রচুর খরচা হয়েছে, তো ওই জন্য আমরা এন্ট্রি ফিস 100 রুপিস রেখেছি। কিন্তু বাচ্চাদের জন্য 4 বছর 5 বছর বাচ্চা আমরা এমনি ছেড়ে দিই, যেতে মানে বাচ্চারাও এনজয় করতে পারবে। বাচ্চাদের জন্য কোনো টাকা আমরা নিচ্ছি না। আচ্ছা, আর এই যে আমরা দেখতে পাচ্ছি কত মাছ এখানে নিয়ে এসছেন আপাতত? এ প্রায় কমসে কম 1000-এর উপরে মাছ হবে, ভিন্ন ভিন্ন মাছ। আচ্ছা, আপনার নামটা একটু যদি আমার নাম হচ্ছে নওশাদ আলম। আপনার সঙ্গে আবার কথা বলবো আমি, অবশ্যই। ঘুরতে হ্যাঁ, যাবেন, হ্যাঁ। একটু যদি বলেন এই যে আমরা এগিয়ে যাচ্ছি, একটু যদি বলেন বিষয়টা। হ্যাঁ, তো এই টানেলটা যেটা করা হয়েছে বিশেষ করে বাচ্চাদেরকে চিন্তা ভাবনা করে, আর একটা নতুন জিনিস নিয়ে আসার জন্য চিন্তা হয়েছিল আমাদের প্রথমে। আচ্ছা, তো বাচ্চারা আসছে, এনজয় করছে, তাদের সঙ্গে বড়রাও আসছে, বড়রাও এনজয় করছে, যে নতুন জিনিস সবাই পছন্দ করে, সেই হিসাবে আমরা এটা করেছি। আচ্ছা। তো এই যে মাছগুলো কি কোথাকার, কি কি মাছ আছে সাধারণত? এতে কিছু আপনার মানে ফ্রেশ ওয়াটারে মাছ আছে, কিছু আছে আপনার মেরিন ওয়াটারে মাছ আছে। সেটা আমার ও ভাই আছে, ও ভাই সব করছে, ওরা মানে খোঁজ করে করে কোথা থেকে পাবে, কি করে পাবে, সব ওরাই চেষ্টা করে। মানে খুব বেশি ওরা পরিশ্রম করে এটা তৈরি করেছে, মাছ নিয়ে এসছে, টানেল তৈরি করেছে। প্রতিদিন কি জলও কি চেঞ্জের ব্যাপার থাকে? হ্যাঁ, এরা না ফিল্টারেশন আমরা সবসময় করে রেখেছি, কিন্তু আমাদের ওই জলটা যদি 3 দিন 4 দিনের মধ্যে যদি আমরা দেখি কি জলটা একটু পরিষ্কার করার মানে দরকার আছে, তখন এটা ফ্রেশ ওয়াটার দিয়ে আবার পুরনো ওয়াটার নতুন ওয়াটার মিক্স করে আবার ওটাকে দেওয়া হয়, যাতে মাছে যেন কোনো অসুবিধা না হয়, কোনো ক্ষতি না হয়, মাছ যেন ঠিকভাবে থাকে। কেন এটা খুব মানে সফট আছে একদম এই মাছটা। এই যে ছোট ছোট মাছগুলো আমরা কি বলবেন? এটা ভিডিও আছে, এটা কালারফুল ভিডিও। আচ্ছা। এটাকে স্পেশালি এটা ব্লু কালার করে আমরা সাজিয়েছি, যেটাতে মানে দর্শকদের বাচ্চাদের খুব খুব এনজয় করবে এটা। মানে এখানে তো অজস্র মাছ দেখতে পাচ্ছি প্রায়, বলতে পারা যায়। টোটালটা সব ভিন্ন ভিন্ন কালারের ভিডিও আছে এটা। আচ্ছা, বাহ, সুন্দর। এবার কোথায় এগিয়ে যাচ্ছে আমরা যদি বলেন? এটা দেখুন, এটা তো আমাদের 12ই মাস এই মেলাটা শেষ হয়ে যাবে। না, এই যে আমরা আচ্ছা, যখন আচ্ছা, দর্শকরা আচ্ছা, যখন এখানে ঢুকলো, তারপরে আচ্ছা, এটা সেকেন্ড জোন হলো আপনার টানেল। এবার এখান থেকে আমরা বেরিয়ে আসবো আমাদের থার্ড জোনে। থার্ড জোন হচ্ছে আমার বাঁদিকে, যেখানে হচ্ছে আপনার পুরো সাজানো বাচ্চাদের জন্য বড় একটা জায়গা করা হয়েছে, যেখানে হাতি আছে, আপনার স্নেক আছে, ক্রোকোডাইল আছে, কিন্তু সব আসল নয়, নকল আছে। আচ্ছা, কিন্তু ওটা দেখে বলেছেন এটা সেলফি জোনে, এটাকে আমরা নাম দিয়েছি সেলফি জোন। কেন এখানে আমরা প্রথম যখন পাকসাকাশে করি আমরা তখন কোনো নাম দিইনি, তখন আমরা দেখলাম কি না বাচ্চারা এখানে খুব সেলফি নিচ্ছে, এনজয় করছে, আর ভিডিও বানাচ্ছে, ফটো নিয়ে তুলছে, তখনই আমরা এদের জাস্ট মানে একটা নাম দিলাম কি না এটা সেলফি জোন হবে আমাদের। এখানে যখন বাচ্চা ঢুকছে কিরকম, মানে কি বলছে ওরা? বাচ্চারা খুব এনজয় করছে, খুবই প্রশংসা করছে। আমি তো নিজে অনেক বাচ্চাদের সঙ্গে জিজ্ঞেস করলাম, বাবা কেমন লাগলো তোমাদের? বললো হ্যাঁ দাদা খুব ভালো হয়েছে, আমাদের খুব পছন্দ হয়েছে, আমাদের খুব মানে এরকম আমরা যে কলকাতায় দেখতে পারবো এটা আমরা আগে ভাবতে পারিনি। তা আপনারা করেছেন, খুব ভালো করেছেন, খুব প্রশংসা করেছে, আমরা খুব ভালো ফিডব্যাক পাচ্ছি এখন। আচ্ছা, এই তো ক্রোকোডাইল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে এখানে এসে সবাই এর উপরে বসে পড়ে, মানে অনেকটা দেখবেন হাত, এখানে দেখুন হাত ভেঙে দিয়েছে বাচ্চারা খেলতে খেলতে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর এটা হাতি করা হয়েছে, এখানে লাইটিং করা হয়েছে, ওখানে সামনে দেখুন একটা বড় করে ফিশ করা হয়েছে। আচ্ছা, ওই এই জোনটাকে কিভাবে নাম দিয়েছেন আপনারা? এটা ছোট তালাব মতন আমরা করেছি, ওই কনসেপ্টটা নিয়ে আসার জন্য, কি তালাবে মাছ হয় তো, ওই জন্য আমরা এটা থেকে তালাবের মতো করেছি। ওখানে দেখুন সাইড দিয়ে প্লাস্টিক দিয়ে ঘিরে আমরা ওই জল ছেড়ে দিয়ে তালাব মতন করেছি, ওই তালাবে মাছ আছে, ওই বাচ্চারাও সব এসে এখানে। এই জলটা রয়েছে, এর ভিতরে মাছ রয়েছে? হ্যাঁ, এর ভিতরেও মাছ রয়েছে, আপনি দেখাতে পারেন, যদি দর্শককে দেখান ওই ভিতরে মাছ পেয়ে যাবেন আপনি। সব এখন রাত্রেবেলা তো সব অন্ধকারে গিয়ে লুকিয়ে গেছে। দেখুন এই ডান দিকে দেখুন আপনার একটা সুন্দর হ্যাঁ অজগর সাফ করা হয়েছে, ওটা বাচ্চাদের এনজয় করার জন্য হয়েছে। এই দেখুন এখানে মাছ দেখা যাচ্ছে, ভিন্ন ভিন্ন কালারের মাছ। এখানে ওয়াটার ফিল্টার করা আছে, ব্যাকগ্রাউন্ডে একটা হাওড়া ব্রিজের একটা ছবি তো ফ্লেক্স করে তৈরি করে লাগানো হয়েছে, যাতে মানে ভালো লাগবে সবাইকে। কেউ যেন এখানে এসে বলতে না পারে কি না কি এলাম, ভালো লাগলো না। এনজয় করার জন্যই তো সবাই আসে। আর বাচ্চা জানেন তো আজকাল যা মোবাইলের জামানা এসে গেছে, বাচ্চারা তো ভিডিও আর মোবাইলে সবসময় গেম খেলে, ভিডিও দেখে। আমাদের ছিল কি ঘর থেকে বাইরে বেরিয়ে আসো, বেরিয়ে এসে এখানে তোমরা এনজয় করো, এটা আলাদা একটা অ্যাটমসফিয়ার পাবে।
যাই হোক, আগামী দিনে কি আপনাদের কোনো চিন্তাধারা আছে এটাকে আরো এটাকে আমরা চেষ্টা করব, আর যতটা আমরা নতুন কনসেপ্ট নিয়ে আসার চেষ্টা করব, আর এটাকে আরও কিভাবে সাজানো যায় এটা আমরা চেষ্টা করব, আরও কিভাবে এটাকে রেনোভেট করে নতুন করে আরও কিছু এর মধ্যে অ্যাড যদি করা যায় যেটা আরও ভালো মানে বাচ্চাদের জন্য ভালো হবে। আপনারা তো এইখানে যে মেলাটা করছেন রাজ্য সরকারের এই মেলা, হ্যাঁ। সরকারের তরফ থেকে কিছু বলছে এই ধরনের মেলাকে, এই ধরনের না, আপনাদের চিন্তাধারা থেকে? আমরা অনেক সাপোর্ট পেয়েছি, সাপোর্ট না পেলে তো এটা হতো না, সাপোর্ট পেয়েছি বলে আমাদেরকে জায়গা দিয়েছেন, জায়গা দিলেই আমরা এটা পুরো কনসেপ্টটা নিয়ে এসেছি, তো পার্ক সার্কাস থেকে তুলে এখানে নিয়ে এসেছি। রাজ্য সরকারের সাপোর্ট না হলে তো হতোই না এটা। আর আমরা আগেও চেষ্টা করব, অনেক রকম মাঠ আছে, অনেক জায়গা মেলা হয়, এর মানে ভিন্ন ভিন্ন জায়গায় যেখানে যেখানে মেলা হবে তখন আমরা চেষ্টা করব যেন আমাদের ওখানেও জায়গা দেওয়া হয়, আমরা গিয়ে এটা এখান থেকে নিয়ে এক এক জায়গাতে শিফট করে ওখানে করব আমরা। যারা দেখতে আসছে অনেক দূর দূরান্ত থেকে, দূর দূর থেকে লোক আসছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কি বলবেন? তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো কি ওনারা আসছেন, বাচ্চাদেরকে নিয়ে আসছেন, বাচ্চারাও এনজয় করছে, অনেক অনেক ধন্যবাদ জানাবো সবাইকে আমরা। আর এই যে এত সুন্দর একটা কনসেপ্ট, তাদের উদ্দেশ্যে কি জানাবেন? বা তারা অনেকে হয়তো আপনাদের এই প্রোগ্রামটা হয়তো আসেনি, এর মাধ্যমে দেখবে, তাদেরকে কি বলবেন? তারা যাতে আসে তাদেরকে কি, তাদেরকে রিকোয়েস্ট করব কি একটা নতুন জিনিস হয়েছে কলকাতা শহরে বুকের উপরে, আপনারা আসুন, দেখুন, দেখলে আপনাদের মানে বাচ্চারাও মানে ভালো অ্যাটমসফিয়ার পাবে এখানে। ভিডিও মোবাইল থেকে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে আসুন, এটা হচ্ছে আসল জিনিস, যেটা মানে আপনার কোনো শরীরকে ক্ষতি করবে না, চোখকে ক্ষতি করবে না, বাচ্চারা এনজয় করবে, এটাই বলবো আমি। আপনার নাম? আমার নাম হচ্ছে নওশাদ আলম। আচ্ছা, আপনারা কি আপনাদেরই কি এটা কনসেপ্টটা, তো পুরো বিষয়টা? হ্যাঁ, পুরো বিষয়টা এটা আমার ভাই, আমরা ভাই সব মিলে জুলে করেছি এটা। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তো এতক্ষণ ধরে আপনাদের যে ছবিটা তুলে ধরলাম, দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সুন্দরভাবে আমি যেটা দেখতে পারলাম যে প্রথমে আমরা ঢুকতে গিয়ে দেখলাম ছোট ছোট অ্যাকুরিয়ামে পরপর সাজানো আছে, তারপরে আন্ডারগ্রাউন্ডে ঢুকলাম যখন, তখন কিন্তু দেখতে পারলাম যে সেই তাদের যে নতুন ধারা, যে চিন্তাধারাটা, সেখান থেকে যখন বেরিয়ে এলাম থার্ড জোনে, সেই থার্ড জোনে আমরা দেখতে পাচ্ছি কি সেলফি জোন করে যায়, অর্থাৎ ছোট ছোট বাচ্চারা যাতে এসে এই সুন্দর জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারে তার ব্যবস্থাও কিন্তু এখানে করেছে। পুরোপুরি যেটা আমরা ঘুরে দেখলাম সত্যি সুন্দর। অবশ্য রাত হয়েছে, একটু হলেও ফাঁকা হয়ে চললো মেলা শেষের দিকে পর্যায়ে প্রায় আজকের দিনের জন্য। তা আমরা পুরো বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো আজকের এই ওনাদের এই চিন্তাধারাটা নিয়ে যারা এসছেন এখানে, এবং আগামী দিনে বিভিন্ন জায়গায় এটা এইরকম কনসেপ্ট নিয়ে তারা যাবেন, মেলা করবেন, সেটাও আমাদের জানালেন। আমরা আরেকবার আপনাদের চেষ্টা করব সেই জলের যে অ্যাকুরিয়ামের জায়গাটা একটু দেখানোর চেষ্টা করব আরেকবার। এই সেই জায়গা যেখান থেকে আমরা এতক্ষণ ধরে আপনাদের দেখিয়েছিলাম যে এই জায়গায় যখন আমরা প্রবেশ করলাম সত্যি সুন্দর। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে এই ধরনের আমাদের এই যে খবরটা, অর্থাৎ এই যে খবরটা আপনাদের কাছে তুলে ধরলাম, অবশ্যই অনেকেই কিন্তু আসতে পারে না, তারা এই আমাদের খবরটা ধরে দেখবেন যে এই ধরনের যে কনসেপ্ট তারা নিয়ে এসছেন এখানে, তাদের চিন্তাধারাটা কেমন লাগছে আমরা অবশ্যই আপনারা এই খবরে দেখতে পারবেন। আরেকবার আপনাদের কাছে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে অনেকেই এসছে এই মুহূর্তে মোবাইলে ছবি ধরে রাখার জন্য, তারা কিন্তু এসছে। দাদা, কেমন লাগছে এই ধরনের একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স? কলকাতায় যে এরকম আমরা দেখতে পাবো সত্যি আমরা কল্পনা করতে পারি। গ্রেট এক্সপিরিয়েন্স, উই আর থরলি এনজয়িং। মাই তো বলছিল যে এটা তো বাচ্চাদের জায়গা, আমি বললাম না চলো দেখেই আসি। তো হ্যাঁ, আমরা এসেছি বাগেরহাটি থেকে। ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। আপনার নাম? আমি ডক্টর বিদ্যুৎ মণ্ডল।
একজন ডক্টর হিসাবে, চিকিৎসক হিসাবে পেয়ে গেছে আপনাকে যখন, কি বলবেন? এই ছোটরা তো আজকাল মোবাইলে আসক্ত হয়ে যায়, দিন না, দিন এটা- যত যাচ্ছে সেই জায়গায় এটা নিয়ে আমরাও সত্যি মানে খুবই চিন্তিত। অ্যাডভাইস দেবেন অন্তত কি বলবো, হ্যাঁ ও বলা উচিত যে তাদের বাবা মাদের আরও সচেতন হওয়া উচিত, কারণ তারা এত অ্যাডিকশান, এটা ভবিষ্যতের জন্য তাদের পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে যাচ্ছে। তাদের মানে পড়াশোনার ব্যাপারটা ছেড়ে অন্যান্য ব্যাপারগুলো বেশি দিকে মন দিচ্ছে, এবং এটা তাদের ক্যারিয়ারের দিকেও পরে, একদম শরীরের দিক থেকেও খুব, মোবাইল এমনিতেই অনেক তার একটা এফেক্ট তো আছে, রেডিয়েশনের ব্যাপার আছে, এগুলো উচিত নয়। আপনার নামটা যদি একটু আগে- আমি ডক্টর বিদ্যুৎ মন্ডল বলছি। ম্যাডাম কেমন লাগছে? খুবই ভালো লাগলো মানে এখানে এসে। নতুনত্ব কি লাগছে? কোনটা নতুনত্ব বলতে দেখুন, এইগুলো আমরা সাধারণত মানে মেলার মধ্যে পাবো এটা আমরা আশাই করিনি, এখানে এসে যেটা দেখতে পেলাম। আর দ্বিতীয়ত যেটা, যে আমরা সবসময় দেখি বাইরে মানে ফরেন কান্ট্রিতে এগুলো আছে, যে আমাদের কলকাতায় এটা আমরা এক্সপেক্ট করিনি। তো পাস সার্কাসে কিছুদিন আগে চলছিল এই এই আন্ডারগ্রাউন্ড, এটা ভালো লাগছে এসে। বাচ্চারা তো এনজয় করবে, আমরাও এনজয় করছি। আপনার নামটা ম্যাডাম? চন্দ্রানী মণ্ডল। ধন্যবাদ। অর্থাৎ যে জিনিসটা উঠে এলো, যে এই ধরনের যে চিন্তাধারাটা সচরাচর যারা দেখছে তারা বলছে কিন্তু বিদেশেই পাওয়া যায়, কলকাতার মাটিতে দাঁড়িয়ে, অর্থাৎ কলকাতার মাটিতে দাঁড়িয়ে কলকাতার বুকে এরকম একটা চিন্তাধারা নিয়ে তারা দীর্ঘ 4 মাসের ধরে কাজ করছেন, তেমনটাই জানালেন। এবং বিভিন্ন মানুষ ছোট থেকে বড় বুড়ো সবাই আসছেন। সেটা কেমন লাগছে ম্যাডাম এই ধরনের একটা কনসেপ্ট দেখতে এসে? হ্যাঁ, খুবই ভালো লাগছে, এবং এক্সপেক্ট করিনি, ভালোই হয়েছে। মেলায় যেরকম একটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে, এবং বাচ্চা কেন, সমস্ত এজ গ্রুপের লোকজনও নিশ্চয়ই এরকম ব্যাপারটা নিশ্চয়ই এনজয় করবে। আর নতুনত্ব কি এরকম কিছু? অ্যাকচুয়ালি তো কলকাতার বাটিতে বাইরের দেশে এগুলো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা পার্ক সার্কাসের ওখানে খুলেছে এরকম একটা অ্যাকোয়ারিয়াম, তবে এনাদেরই, হ্যাঁ হ্যাঁ আপনাদেরই নমস্কার। কিন্তু মেলায় যেরকম একটা ব্যাপার হবে, আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে রাইডে লোক, মানে রাইডসে কেউ নেই, বাট দেখলাম যে মেলার এখানে মানে এই অ্যাকোয়ারিয়ামে সবাই ঢুকছে, তো এইটা খুব ভালো লাগছে। কোথা থেকে আসছেন ম্যাডাম? আমি সল্টলেকেই থাকি। আপনার নাম? আমার নাম সম্পূর্ণা ধর। অনেক ধন্যবাদ। অর্থাৎ আমরা যে ছবিটা তুলে ধরলাম, দেখতেই পাচ্ছেন যে পুরো বিষয়টা, অর্থাৎ ফার্স্ট জোন, সেকেন্ড জোন, থার্ড জোন অবধি আমরা পৌঁছে গেছিলাম, যেটা পুরোটাই তুলে ধরলাম। আরেকটা বিষয়, যে এই বিষয়টার যে লাইটিংয়ের, অর্থাৎ যে আলোর আধারিত যে খেলাটা যিনি করেছেন তিনিও সামনে রয়েছেন, এই ধরনের চিন্তাধারার কাজ করে কেমন লাগছে? আপনি তো মানে লাইটের কাজটা হ্যাঁ, করেছেন, লাইটের কাজটা আমি করেছি। কিরকম লাগছে এই ধরনের কাজ? খুব ভালো লাগছে। কোনোদিন? না, কোনোদিন করিনি। আগে আমি মেলার লাইনে কাজ করতাম, ওখান থেকেই ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। হুম। ছোট ভাই বললো এরকম কাজ করতে হবে। এই ধরনের কাজে কতটা নিজেকে মানে উৎসাহ লাগে? নিজে খুব গর্ব মনে করছি এই কাজ করে, ভালো লাগছে। পাবলিক আগামী আসছে, দিনে কি অন্য ধরনের কোনো হ্যাঁ, চিন্তাধারা হ্যাঁ, আছে, আবার- আরো কিছু ডেভেলপ? আবার অন্য মাঠে আবার ভালো হবে। একদম একদম। আপনার নামটা? আদিত্য মাহাত। ধন্যবাদ। যে ছবি এতক্ষণ আপনাদের কাছে তুলে ধরলাম, কারণ একটাই, বিভিন্ন মেলা তো হয়, এবং মেলা হওয়া মানেই হচ্ছে ছোট থেকে বড় প্রত্যেকেই মেলাতে যায়, আনন্দ উপভোগ করে, হইহুল্লা করে, খাওয়া দাওয়া তো চলেই। কিন্তু এমন একটা মেলাতে এমন একটা চিন্তাধারা নিয়ে যারা এসছেন, যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এতক্ষণ ঘুরে দেখালাম যে অ্যাকোরিয়াম, আমরা যদি কোনো মেলা দেখি, অর্থাৎ পাখির মেলাতে পাখি থাকবে অবশ্যই, মাছের মেলা মাছ থাকবেই অবশ্যই, কিন্তু এরকম আন্ডারওয়াল মানে মাঝখান দিয়ে মনে হচ্ছে যে আমরা জলের ভেতর দিয়ে যাচ্ছি, যেখানে অ্যাকোরিয়ামটা রয়েছে, যেগুলো সাধারণত বিদেশে মাটিতে বেশি দেখা যায়।
কলকাতার মাটিতে এরকম মেলার মধ্যে এরকম একটা কনসেপ্ট নিয়ে তারা কাজ করছেন দীর্ঘ 4 মাসের ওপরে। এবং যে জিনিসটা আপনাদের দেখালাম, প্রথম জোনে যখন আমরা প্রবেশ করলাম, ফার্স্ট জোন, এখানে যেটা দাঁড়িয়ে আছে সেকেন্ড জোন, এবং ডান দিকে যে আরেকটু ঢুকে দিকে দেখালাম থার্ড জোন। কারণটা কি করেছে, যে ছোটদের আনন্দ দেওয়ার জন্য। যারা মাছ দেখতে দেখতে এসে যখন এই মাছের প্রবেশ করে যখন বাইরের দিকে যাবে, তখন তারা সেলফি তোলার জন্য, অর্থাৎ ছোটরা যাতে সেলফি নিজেদের ছবি তুলতে পারে, আনন্দ করতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু রেখেছে। এতক্ষণ এই খবরটা কেমন লাগলো আপনাদের, যারা দেখেছেন তারা অবশ্যই জানাবেন। আর যারা আসতে পারেননি এই মেলাতে, তারা যদি না আসতে পারেন এই ধরনের খবর দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সল্টলেক করুণাময়ী থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।